হারাইছে সেই তো জানে দাদা ও দাদা ভাই তুই শান্ত ভাই ভাই কালে শেষবারের মতো ভাই কালে আমি পিতাকে শেষ দেখানো দেখতে পেলাম না দাদা ভাই খালে তোকে তোকে আমি কি করে বোঝাবো ভাই তোকে কত চেষ্টা করেছি তোকে তোকে আমি 3 দিন খারাপ চিঠি দিয়েছি পত্র পেলে আমি অবশ্যই ছুটে আসতাম দাদা পত্র পত্র তো আমি দিয়েছি একটি নয় দুটি নয় 3 দিন কেন পত্র দিয়েছি তোকে আমি কোনো পত্রই পাইনি রফিক গাজীর বৈঠকখানা রফিক গাজী কি বৈঠকখানা আছো রফিক গাজী দাদা দাদা হ্যাঁ বল তুমি তো অনেকদিন পরে এসেছো তাই আমি আজকে নিজের হাতে রান্না করব তারপর আমরা 3 ভাই বোন মিলে খাবার খাবো ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে বল রফিক গাজী রফিক গাজী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে আমি শিকারে গিয়েছিলাম একালীন তীরের বনে শিকারে খেলতে খেলতে বড় পানি বিবাসা হয় পানি বিবাসা নিবারণ স্বার্থে ছুটে এসেছি আপনার এই বৈঠকখানায় আমাকে একটু পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করে দিই ঠিক আছে তাই করছি ভাই খালে যাও তো 1 গ্লাস পানি নিয়ে এসো বেশ আমি যাচ্ছি আচ্ছা এখান থেকে একটু আগে যে মেয়েটি বেরিয়ে গেল এই মেয়েটি কে আরে ও তো আমার সুন্দরী বোন ভোনাই তা ছেলে মেয়ে গেল বলেন কি চেয়ারম্যান সাহেব ওর তো এখনো বিয়েই হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়নি আচ্ছা আমি লোকমুখে শুনতে পেলাম আপনার পিতা নাকি এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পিতা আমাদের রেখে ওই পরে পারে চলে গেছে তার আত্মার ফেরানোর জন্য কিছু করেছেন কি নিশ্চয় বলেছে বলেছে আচ্ছা কালে পানি খান রফিক গাজী খালেক গাজী আমি পানি পান করি স্বর্ণের পাত্রে এই নোংরা পাত্রে নয়
তাই আজ আমি পানি পানি করবো না, আমি পানি পানি করবো সেই দিন যেদিন চেয়ারম্যানে দরিদ্রদের জীবনে নেমে উঠবে সুদিন সুদিন। কিরে ভাই খালেক, ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি খেলো না কেন? তুই তুই কি তাকে কোনো কিছু বলেছিস? ওই না তো, আমি কিছু বলতে কেন? ওরা বড় লোক আর আমরা গরিব, তাই জন্য হয়তো পানির গ্লাসটা ফেলে রেখে চলে গেল। যাকে সব কথা, এবার চলো দুপুর রান্না করতে, তাই মিলে খাবো, চলো। ঠিক আছে, তাই চল। তুই ভাই বলে বের করে আসা